হঠাৎ আকাশ থেকে এ কি পড়ল, জ্বলন্ত গ্রহাণু, মঙ্গলের পাথর, মহাশূন্যের আবর্জনা। 500 কেজির। কেনিয়ার মাকুয়েনি কাউন্টির মুকুকু গ্রামের বাসিন্দারা চমকে উঠল বিকট এক শব্দে। আকাশ থেকে পড়েছে 2 মিটার ব্যাসের একটি ধাতব বস্তু। আতঙ্কিত বাসিন্দারা দেখতে পেলেন প্রায় 500 কেজি ওজনের বস্তুটি আংশিকভাবে পোড়া। ঘটনাটি ঘটেছে 30শে ডিসেম্বর নাইরোবি ও মোম্বাসার মাঝামাঝি জায়গায়। বস্তুটি ভাগ্যিস কোনো বাড়ি বা মানুষের উপরে পড়েনি, পড়লে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেত। অপ্রত্যাশিত এই ঘটনায় গ্রামবাসীরা ঘোরতর আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তাদের সেই আতঙ্ক এখনও কাটেনি। তাদের কেউ কেউ মনে করেন এটি আসলে পৃথিবীর ধ্বংসের ইঙ্গিত, তবে তাদেরই কেউ কেউ মনে করেন এটি আসলে আকাশ থেকে পাঠানো ঈশ্বরের আশীর্বাদ। কেনিয়ার স্পেস এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের বস্তু সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুড়ে যায় বা সমুদ্রে গিয়ে পড়ে। তারা আরও জানায়, এমন ঘটনা আগেও ঘটেছে। 2022 সালে ইলন মাস্কের স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলের একটি অংশ অস্ট্রেলিয়ার একটি খামারে গিয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা রোজকার কাজকর্ম করছিলাম, হঠাৎই বিকট একটি শব্দ শুনে চমকে উঠি। কি হয়েছে? যেদিক থেকে শব্দটি এসেছে সেই দিকে দৌড়ে গিয়ে তারা সেখানে একটি ধাতব বস্তু মাটিতে পড়ে থাকতে দেখেন। ওটা দেখে তারা খুবই ভয় পেয়ে যান। আর এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি ভেবেছিলাম কোনো বিস্ফোরণ। আতঙ্কিত হয়ে ভাবছিলাম আজই কি পৃথিবী শেষ হয়ে যাবে। আর একজন বলেন, যদি এটি কারো বাড়ির উপরে গিয়ে পড়তো কি হতো। তিনি ঘোরতর আশ্চর্য হয়ে বলেন, আকাশে কি এমন কোনো কোম্পানি আছে যারা এ ধরনের বস্তুর উপর থেকে আমাদের উপরে ফেলছে? কেনিয়ার স্পেস এজেন্সি, স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী একযোগে ধাতব বস্তুটি উদ্ধার করে। বস্তুটি স্পেস এজেন্সির হেফাজতে রয়েছে। ওটির বিষয়ে সমস্ত তথ্য জানার জন্য তদন্ত চালাচ্ছে এজেন্সি। আপাতত তারা জানিয়েছে বস্তুটি সম্ভবত একটি রকেটের প্রেসারের রিং, যা রকেট উৎক্ষেপণের সময় ব্যবহৃত হয়। এমনিতেই ইদানিং মহাশূন্যের আবর্জনা পরিমাণ ভয়ঙ্কর বেড়ে গিয়েছে, সেসব এসে পড়েছে। স্পেস স্ট্যাশ একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল।